তাহলে প্রথমে এন্ট্রিটা কি আছে, রিসিভ 50,000 as full settlement or rupees 52,000 by cash from X। তাহলে X এর থেকে আমরা কত টাকা পেতাম, 52,000 টাকা পেতাম, তার জায়গায় ফুল সেটেলমেন্ট করে ওর থেকে আমরা 50,000 টাকায় ক্লিয়ার করতে পারছি। তাহলে এখানে এই জায়গাটাতে আর এই জায়গাটার মধ্যে পার্থক্য কি আছে, এখানে একটা পেমেন্ট পাচ্ছি আর এখানে একটা পেমেন্ট দিচ্ছি। তাহলে এখানে কোন ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল আছে, ডিসকাউন্ট অ্যালাউড, আর এখানে কোন ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল আছে, ডিসকাউন্ট রিসিভ। এটা সবাই বুঝতে পারছো, ডিসকাউন্ট রিসিভ আর ডিসকাউন্ট অ্যালাউড এর ব্যাপার আছে। একটা কথা দেখো, ডিসকাউন্ট অ্যালাউড কত আছে ওপরেরটায়, 2,000 টাকা, আর দ্বিতীয়টায় ডিসকাউন্ট রিসিভ কত আছে, 3,000, তাই তো? তাহলে এটা হচ্ছে সবাই জানো ডেবিট দিক আর এটা ক্রেডিট দিক। এখানে আমরা এই পোস্টিংটা কিভাবে করব সেটা হচ্ছে মেন। তাহলে রিসিভ করলে আমরা কোন দিকে বসাই, এই দিকে বসাই। তাহলে আমরা কিসে রিসিভ করেছি, ক্যাশে রিসিভ করেছি, তাহলে টু ক্যাশ বলে এই সরি টু টু কার থেকে রিসিভ করেছি, টু এক্স বলে ক্যাশের ঘরে কত লিখবো, আর ডিসকাউন্টের ঘরে কত লিখবো, কারণ ডিসকাউন্ট অ্যালাউড হয়েছে এখানে। সেরকমই এইদিকে